শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা। এ ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও অর্ধ শতাধিক শিক্ষার্থী। স্থগিত করা হয়েছে সব বিভাগের পরীক্ষা। আগামীকাল রাত 12টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনী। চট্টগ্রাম থেকে বিস্তারিত শাহিদা পিয়ার রিপোর্টে। ঘটনার সূত্রপাত শনিবার রাতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট সংলগ্ন তার ভাড়া বাসায় আসলে গেট বন্ধ হয়ে যাওয়ায় ওই বাড়ির দারোয়ান তাকে প্রবেশ করতে দেয়নি। পরে ভুক্তভোগী ছাত্রী তার বন্ধুদের ডাকলে তারা ওই দারোয়ানকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যেতে চায়। এ ঘটনায় এলাকায় মাইকিং করে লোক জড়ো করে এলাকাবাসী। এক পর্যায়ে স্থানীয়রা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়। এ সময় স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির গাড়িবহর, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গাড়ি ভাঙচুর করে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুর 12টার দিকে আবারও উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় সংলগ্ন 2 নম্বর গেট এলাকা। বিশ্ববিদ্যালয়ে আবাসক সংকট থাকায় বিপুল সংখ্যক শিক্ষার্থী এই এলাকায় বিভিন্ন কটেজ ও ভাড়া বাসায় থাকেন। এসব ভাড়া বাসায় বসবাসরত শিক্ষার্থীদের স্থানীয়রা লাঞ্ছিত করছে এমন খবর পেয়ে প্রক্টোরিয়াল বডি সহ শিক্ষার্থীরা 2 নম্বর গেট এলাকায় গেলে স্থানীয়রা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এ সময় আহত হয়েছেন উপাচার্য ডক্টর কামাল উদ্দিন, প্রক্টর তানভীর হায়দার, মোহাম্মদ আরিফ ও বেশ কয়েকজন শিক্ষার্থী। দেশীয় অস্ত্র সহযোগে এই স্থানীয় যারা পরিচিত হামলা করছে তারা তাদের জীবন নাশের হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আমি আমাদের তানভীর হায়দার আরিফ প্রক্টর স্যারকে আমরা বলেছিলাম, কিন্তু তিনি আমাকে বললেন তিনি লোকেশনটাও জানতেন না। সকালের দিকে ওরা আবার আক্রমণ করে নিজেদের শক্তি সঞ্চয় করে এসে আবার ছাত্রদের উপরে আবার আক্রমণ চালায়। তারা নিরস্ত্র আমাদের স্টুডেন্টদের উপরে হামলা চালান এবং এই হামলার পরিপ্রেক্ষিতে আমরা কোনো ল এনফোর্সমেন্টের কোনো জায়গা দেখি নাই। আমরা দেখি নাই কোন সেনাবাহিনী বা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হলেও তাদের সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমাদের সকল শিক্ষককে মারছে, আমার সকল ছাত্রদেরকে মারছে, কন্টিনিউ মারতেছে, এখনো মারতেছে। আমরা কোন জগতে আছি? সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে আমরা সিওসির সাথে কথা বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে কথা বলেছি। 2 ঘন্টা চলে গেছে, এখন আমাদের মাটিকে বলছে। খবর পাওয়ার পর করে প্রক্টোরিয়াল বডির সাথে এবং ছাত্রদের সাথে, পুলিশের সাথে, ডিজিএফ এর সাথে, সেনাবাহিনীর সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রক্ষা করেছে। আমরা দুজনে কন্টিনিউয়াসলি ফোন করেছি, এমনকি সেনাবাহিনীকেও আমরা ফোন করতে করতে র্যাব আমাদের ফোন ধরেও নাই। সেনাবাহিনী ফোন ধরতে যে পরিমাণ বিলম্ব করেছে, এটাও আমাদের জন্য একটা ক্ষতির কারণ হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় সোমবার রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনী। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম।